আজকে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব নাউন নিয়ে। দেখো, নাউন খুব গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ। যদি আমরা ঠিকঠাক না শিখি তাহলে কিন্তু ইংরেজির কিছুই শেখা যাবে না। কাজেই সেদিক থেকে আমি একেবারে প্রাথমিক থেকে নাউন থেকে একেবারে কনজাংশন ইন্টারজেকশন পর্যন্ত সবগুলো বেসিক আলোচনা করে যাব, যেটা ছাড়া ইংরেজি শেখা সম্ভব না। আজকের আলোচনা নাউন। দেখো, নাউন বলতে কি না, বাক্যে বেশ কিছু নাউন থাকবে, যেই নাউনগুলোর কাজ আবার ভিন্ন রকম। কাজেই নাউন তোমাকে জানতেই হবে। নাউন আমরা কাকে বলবো না, যে শব্দটার মাধ্যমে আমরা কোনো কিছুর নাম বুঝি। তাহলে নাউনের মাধ্যমে কি হবে না, কোনো কিছুর নাম বুঝবো। কোনো কিছুর নাম, সেটা হতে পারে কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, কোনো মানুষের নাম, যা কিছু। অর্থাৎ আমরা যা কিছু দেখতে পাই তার প্রত্যেকটারই নাম রয়েছে। তো যখনই সেই নাম বোঝাবে কোনো কিছু, তাহলেই সেটা নাম। নাউন একটা শব্দ, এটাও একটা নাউন হবে। যেমন বিসিএস এর এক পরীক্ষায় পড়েছিল অ্যাডজেক্টিভ শব্দটি কোন পার্ট অফ স্পিচ পড়েছিল, কিন্তু একই রকম ভাবে নাউন শব্দটি আরো একটা নাউন। কেন না, এটা পার্ট অফ স্পিচের একটি নাম। বোঝা গেছে? তাহলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যেটা যে শব্দটার মাধ্যমে আমরা কোনো কিছুর নাম বুঝি সেটাই নাউন। এবার এই নাউনের কতগুলো ভাগ রয়েছে, যেই ভাগগুলো জানা খুব জরুরি। প্রপার নাউন দেখতেই পারছো, তার নিচে নাম রয়েছে, বাংলাটা রয়েছে নামবাচক বিশেষ্য। কমন নাউন জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। তোমরা যদি এই বাংলা অর্থগুলো মনে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এক একটা করে সবগুলো আলোচনা করছি। দেখো, প্রথমেই রয়েছে প্রপার নাউন, মানে নামবাচক বিশেষ্য। এখানে কি বোঝাবে না, কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার বিশেষ নাম বোঝাবে। তাহলে মনে রাখতে হবে, বিশেষ নাম বোঝানোর জন্য আমরা প্রপার নাউন ব্যবহার করি। আমি যে কোনো একটা জায়গার যখনই নাম বোঝাবে তখনই সেটা হবে নামবাচক বিশেষ্য। ধরো আমি বললাম মেদিনীপুর, তাহলে এটা কিন্তু একটা প্রপার নাউনের উদাহরণ হবে। হলো, কিন্তু মেদিনীপুর আমরা জানি একটা শহর, কিন্তু যদি শুধু শহর বলি সেটা কিন্তু প্রপার নাউন হবে না। কেন না, কোনো একটা জায়গার বিশেষ নাম বোঝাচ্ছে না। বোঝাতে পেরেছি? তাহলে আবার একই রকম ভাবে যখন কোনো, ধরো ব্যক্তির নাম, ব্যক্তির বিশেষ নাম কোনো একটা, ধরো আমি মানুষ বললাম, তাহলে এটা যদি বলি কোনো প্রপার নাউন তাহলে কিন্তু ভুল। তাহলে এটা প্রপার নাউন নয়। তাহলে প্রপার নাউন হতে গেলে কি হতে হবে না, কোনো মানুষের বিশেষ নাম। ধরো কোনো এক মানুষের নাম রাহুল, তাহলে এটা হবে প্রপার নাউন। বোঝা গেছে? এইভাবে প্রপার নাউন মানে, আর এই প্রপার নাউনকে সব সময়ের ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটাল হয়, দেখতেই পাচ্ছ। তাহলে প্রপার নাউন সম্পর্কে নিশ্চিতভাবে একটু আইডিয়া পাওয়া গেছে। ধরো আমি এমনি বলছি ফোন, মোবাইল ফোন, এটা কিন্তু প্রপার নাউন হবে না। কি নাউন বলছি পরে, প্রপার নাউন হবে না। কিন্তু যখন কোনো এক বিশেষ ফোনের নাম, আমি বললাম আইফোন বা অ্যাপেল ফোনের যখন নাম বোঝাবো তখন সেটা হবে কিন্তু প্রপার নাউন।
তাহলে প্রপার নাউন সম্পর্কে আশা করছি একটা ধারণা দেওয়া গেছে। ঠিক আছে, আর মনে রাখবে প্রপার নাউন লেখার সময় ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করতে হয়, বড় করতে হয়। এটা পাংচুয়েশন একটা চিহ্ন, পাংচুয়েশন ব্যবহার করার একটা চিহ্ন, কিন্তু মানে চিহ্ন বলতে ব্যবহার করার একটা নিয়ম, জ্যোতি চিহ্ন ব্যবহারের একটা নিয়ম বলা যেতে পারে প্রপার নাউনের। এরপর আসছি দেখো কমন নাউন। এই কমন নাউনের বাংলাটা খেয়াল করো, জাতিবাচক বিশেষ্য। এর আগে প্রপার নাউনে কি করেছিলাম না, কোনো এক ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, জায়গার হতে পারে, বিশেষ নাম বোঝাবে। কিন্তু এখানে বিশেষভাবে না বুঝিয়ে ওই শ্রেণীর সবকে বোঝাবে। ধরো আমি প্রপার নাউনে কি করেছিলাম, আমি একটা যদি এমন প্রপার নাউন কমন নাউন আমি একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, প্রপার নাউন আমি বলেছিলাম রাহুল, তাহলে রাহুলটাকে এক ব্যক্তির তাহলে বিশেষ নাম ছিল। আমি ওই বিশেষ নাম না বুঝিয়ে আমি যখন বলছি মানুষ, তখন সেটা হচ্ছে কমন নাউন। আমি করেছিলাম মেদিনীপুর, তাহলে মেদিনীপুর ইজ এ নেম অফ এ টাউন, তাহলে একটা বিশেষ টাউনের নাম। কিন্তু আমি যদি বলি এমনি টাউন, তাহলে সেটা হবে কমন নাউন। বোঝা গেছে? একই রকম ভাবে যে কোনো কিছু, ধরো পেন, বোঝা গেছে? কোনো এক মহিলা, আমি ধরলাম গার্ল, এই গার্লের কোনো এক বিশেষ গার্লের যখন নাম বোঝাবো, ধরো আমি কোনো একটা নাম বললাম, সেটা হতে পারে মেয়ের নাম। আচ্ছা, আমি আলিয়া ভাট, তাহলে এটা হবে কিন্তু প্রপার নাউন। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই, প্রপার নাউনের মাধ্যমে কোন শ্রেণীকে বিশেষভাবে না বুঝিয়ে, মানে কোন শ্রেণীকে বোঝাচ্ছে না, কোন ওই শ্রেণীর এক বিশেষ ব্যক্তিকে, বিশেষ ইউনিটকে বোঝাচ্ছে, সেটা হবে প্রপার নাউন। আর কমন নাউন হলে টোটাল ওই শ্রেণীটাকে বোঝাবে। তাহলে ম্যান বললে কিন্তু আমি কোনো এক বিশেষ মানুষকে বুঝি না, মানুষ ইন জেনারেল। আবার একই রকম ভাবে টাউন, পেন, আমি নিশ্চিত ভাবে তোমরা বুঝেছো আশা করছি। তাহলে প্রপার নাউন, কমন নাউন, এই পার্থক্য খেয়াল রেখো। আর প্রপার নাউনে যেমন ফার্স্ট লেটার ক্যাপিটাল করতে হয়েছিল, কমন নাউনে কিন্তু তা করতে হয়নি। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট চলে আসো। আর আরেকটু বলে রাখি, এই কমন নাউনে কিন্তু, কমন নাউনের ক্ষেত্রে এর কি হয়, নাম্বার চেঞ্জ হয়, জেন্ডার চেঞ্জ হয়। কিন্তু প্রপার নাউনের যেহেতু কোনো এক বিশেষ নাউন এটা, কাজেই এদের কিন্তু নাম্বার চেঞ্জ বা জেন্ডার চেঞ্জ হয় না। কেন না, কোনো এক নাউনের বিশেষ নাম বোঝাবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। কাজেই প্রপার নাউনের কিন্তু জেন্ডার চেঞ্জ বা ধরো নাম্বার চেঞ্জ হওয়ার বিষয় নয়, কারণ একটি বিশেষ নাউন ওটা। আর কমন নাউনে ওই শ্রেণীর ইন জেনারেল সবাই বা সবটা, যে কারণে এদের কিন্তু জেন্ডার চেঞ্জ হবে কমন নাউনের, বা নাম্বার চেঞ্জ হবে প্রপার নাউনের নয়। ঠিক আছে, নেক্সট। এবার আসছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে একই শ্রেণীর বেশ কিছু নাউনকে, একই শ্রেণীর বেশ কিছু নাউনকে একসাথে বোঝাবে, সমষ্টি বোঝাবে, একসাথে বা সমষ্টি। হলো, তাহলে এই সমষ্টি বোঝাবে। ধরো আমি বললাম এ বেভি অফ গার্লস, তাহলে একসাথে যখন অনেকগুলো মেয়ে থাকে সেটাকে বলা হচ্ছে বেভি। আবার
এ বাঞ্চ অফ কিজ। তাহলে এই কিজ এগুলো কিন্তু কমন নাউন, হলো গার্লস, কমন নাউন এগুলো। এই কমন নাউন গুলো যখন একসাথে সমষ্টি বোঝাবে, সমষ্টি, তখন সেটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। এখানে যেমন বাঞ্চ, আবার হতে পারে এ গ্যাং অফ রোভার্স, এই গ্যাংটা হলো কালেকটিভ নাউন। বোঝা গেছে? এরকম আরো রয়েছে বেশ কিছু কালেকটিভ নাউন আমাদের মুখস্থ করতে হয়, সেগুলো আমি পরের ভিডিওতে আনছি বা নিয়ে আসছি। আর এইগুলো মুখস্থ করতে হয় বিভিন্ন পরীক্ষায় পড়ে, সে ক্লাসের এক্সাম হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে? তাহলে বাঞ্চ অফ কি, এ কিজ, এ বেবি অফ গার্লস, এ গ্যাং অফ রবার্স, এইরকম আরো অনেক রয়েছে। এ টিম অফ প্লেয়ার্স, জানো, এ টিম অফ প্লেয়ার্স। তাহলে এই টিমটা হবে কালেকটিভ নাউন। নেক্সট দেখো, এরপর রয়েছে ম্যাটেরিয়াল নাউন, পদার্থবাচক। এই নাউনটা কি না, এই নাউনটা সবগুলো হবে আনকাউন্টেবল, মানে গণনা করা যাবে না। এই নাউনগুলোকে কি করে, গণনা করা যাবে না। এই নাউনগুলো সবই হবে আনকাউন্টেবল, আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন। এবার তোমাদের অনেকের ভুল ধারণা রয়েছে যে টেবিল বললে নিশ্চয়ই ম্যাটেরিয়াল নাউন, না, টেবিল বললে ম্যাটেরিয়াল নাউন না, টেবিলটা হবে কমন নাউন, কমন নাউন টেবিল। ঠিক আছে? তাহলে টেবিলটা কমন নাউন, কিন্তু টেবিলটা ধরো যা দিয়ে তৈরি, উড, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনে কি বোঝাবে, ম্যাটারটা বোঝাবে, পদার্থটা বোঝাবে। পেন একই রকম ভাবে এটা হবে কমন নাউন, কিন্তু পেন যা দিয়ে তৈরি, সেটা ধরো যদি স্টিল হয় বা প্লাস্টিক হয়, এ দুটোই হবে তখন ম্যাটেরিয়াল নাউন। তাহলে দেখো এই প্লাস্টিক, স্টিল, উড, এগুলো কিন্তু গণনা করা যায় না, আনকাউন্টেবল। ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল নাউন সবগুলোই হবে আনকাউন্টেবল। আর যেহেতু আনকাউন্টেবল, এদেরকে গণনা করা যায় না, তাই এদের নাম্বার চেঞ্জের কোনো ব্যাপার নেই। বোঝা গেছে? নেক্সট চলে আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এই গুণবাচক বিশেষ্য কি, নামটা শুনেই বুঝতে পারছো কি কি বোঝাবে। গুণের নাম বোঝাবে, আবার দোষের নামও হতে পারে, আবার অবস্থার নাম হতে পারে, আবার কোন কাজের নামও হতে পারে। তাহলে গুণের নাম বোঝাতে পারে, দোষের নাম বোঝাতে পারে, অবস্থার নাম বোঝাতে পারে, কাজের নাম বোঝাতে পারে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। খেয়াল রাখার বিষয়, এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই না। কেন না, এগুলো সব গুণের নাম, গুণ সেটা চোখ দিয়ে দেখা যায় না, অনুভবের বিষয়। বা অবস্থার নাম দেখা যায় না, এটা অনুভূতির বিষয়। কাজের নাম, বোঝা গেল? তাহলে গুণের নাম, ধরো কারোর গুণ অনেস্টি হতে পারে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষের নাম ধরো নেগলিজেন্স, ফাঁকিবাজি, দোষের নাম। আবার অবস্থার নাম, যে কোনো অবস্থা বোঝাতে পারে, ধরো অবস্থা বলতে যা কিছু। কাজের নাম, যে কোনো কাজ যদি বোঝায়, ধরো কাজ বলতে সুইমিং যখন বলছি, সাঁতার কাটা, এটা একটা কাজের নাম, কাজ নয় কিন্তু। যখন বলবো সে সাঁতার কাটে, তখন হি সুইমস বা হি ইজ সুইমিং, তখন সেটা
কাজ বোঝালো, কিন্তু এখানে আমি যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন ওটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আই লাভ প্লেইং ফুটবল, তাহলে ওখানে প্লেইংটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? তাহলে এইখানে অবস্থার নাম, যে কোনো অবস্থা, ধরো বলা যেতে পারে দারিদ্রতা, পভার্টি, POVERTY, পভার্টি। তাহলে এই যে অবস্থার নাম, দোষের নাম, গুণের নাম, কাজের নাম, এইগুলো বোঝালেই কিন্তু কি হবে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে অনুভব করা যায়, চোখ দিয়ে দেখা যায় না। কমন নাউন, সেগুলোকে চোখ দিয়ে দেখা যেতে পারে। ম্যাটেরিয়াল নাউন দেখা যেতে পারে, অনুভব করা যেতে পারে, কিন্তু ওগুলোর নাম্বার চেঞ্জ করা যায় না। কাউন্টেবল নাউন। বেশ, পরের দিন তাহলে এই নাউন নিয়ে একটা কুইজের ভিডিও আনছি, তাহলে তোমাদের পুরো পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইরকম ভিডিও সম্পর্কে জানতে বা ইংরেজি শিখতে।